দাদন চক্রের আগ্রাসী প্রলয়ঙ্করী সুদের অত্যাচারে রংপুরের বদরগঞ্জ দক্ষিণ রামনাথপুরের অর্ধশত পরিবার এখন গ্রাম ছাড়া। 1 গুণ দাদনের টাকা বছরে 10 গুণ দিয়েও নারী পুরুষ সম্মিলিত চিহ্নিত একটি দাদন চক্র লাভকে মূলধন বানিয়ে লুটে নিয়েছে লাখ লাখ টাকা। দাদন চক্রের পৈশাচিক অত্যাচার মধ্যযুগীয় জমিদারি শোষণকেও হার মানিয়েছে। অধিক মুনাফায় চক্রবৃদ্ধি লাভের টাকা পরিশোধে গরু ভিটেমাটি সহ সর্বহারা হয়েছে অনেক পরিবার। তারপরেও পরিশোধ হয় না সুদের টাকা। ভুক্তভোগীরা বলেন, মোবিনেটে 10,000 টাকা নিয়েছিলাম। 10,000 টাকাতে প্রতি সপ্তাহে 1,000 করে টাকা দিই। 1,000 করে টাকা দিতে দিতে যখন 6 সপ্তাহ দিবার পারি নাই, 600 টাকা লাভ, 6,000 টাকা লাভ আসে গেছে। তখন ফির আবার ওই 6,000 টাকা লাভের টাকা থাকি উমারেটে ফির আবার 6,000 টাকা নিয়ে আসছি। নিয়ে উমাকে ফির 6,000 টাকা লাভটা দিছি। দেওয়ার পর ফির আবার 10 সপ্তাহ দিবার পারি নাই। 10 সপ্তাহ না দেওয়ার পরে আবার ফির কত হইলো, 10,000 হইলো। এই 10,000 টাকা ফির মুস্তারিটে নিয়ে আসছি। নিয়ে আসি ফির আবার উমাকে ওই 10,000 টাকা দিয়ে আসছি। দিয়ে আসার পর ফির 13 সপ্তাহ দিবার পারি নাই, 13,000 হয়েছে। 13,000 কিন্তু বাড়ি হাতে দিছি। দেওয়ার পর এঁকে করে করে লাভ দিতে দিতে কয়বার সপ্তাহ লাভ দেও নাই, তাতে বলে ৭০,000 টাকা হয়েছে। 1,000 টাকা নিয়েছি, ৭০,000 টাকা দিছি, আবার ৭০,000 টাকা। মানে 15 আমি আজাগার কাছ থেকে টাকা নিয়েছি। আমার নাম হলো স্বপন। বাড়ি এখানে? বাড়ি এইটা আর এটা পুকুর আমার। আচ্ছা, আমি 1 লাখ টাকা নিয়েছি। লাভ চলেছে সপ্তাহে 10,000 করি। লাভ হইতে হইতে 50,000, একবারে দিয়েছে 50,000। তো ওইটি লাভ হইতে হইতে হয়েছে 2 লাখ। সে 2 লাখ দেই নাই, 1 লাখ দিয়েছি। ফিরাইতে 8 মাসের মধ্যে লাভে সুদে দাঁড়াইছিল 3 লাখ। আমি 3 লাখ দিয়েছি। আমার চেক স্টাম্প ফাঁকা ছিল। উনি বলছিলেন নাই, একদিন পরে নাও। আমার ফাঁকা স্টাম্প ফাঁকা চেক আর দেয় নাই ফেরত। আমি মনোজার কাছ থেকে টাকা নিয়েছিলাম 90,000। 90,000-তে আমি লাভ দিছি 5 মাস, 9,000 করে সপ্তাহে লাভ দিছি। আসলে শক্তিশালী। এর আগে আওয়ামী লীগের কাছে আশ্রয় নিয়েছিল। এদের কারণে এই দাপটটা খারাপ আছে। আতঙ্কের জনপদে পরিণত দক্ষিণ রামনাথপুরের ভুক্তভোগীদের সুদের টাকা পরিশোধ করতে না পেরে জোর করে নেয়া চেক ও স্টাম্পের দায়ে হারাতে হয়েছে সর্বস্ব। নির্যাতিত হতে হয়েছে পথে ও হাটে বাজারে। হায়নার করালগ্রাসী দানব চক্রের মধ্যযুগীয় বর্বরচিত নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সহ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় জনতা। দাদনের শিকলে বন্দী শত শত পরিবারকে রক্ষার্থে জেলা উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এস এ প্রিন্স, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।